নমস্কার বন্ধুরা, আমি অসিত। আজকে আপনাদেরকে একটা পদার্থের আবিষ্কারের ঘটনা বলব। ওই পদার্থটি আবিষ্কারের পরে আমরা খাবারের সাথে কখনো না কখনো খেয়েছি, কিন্তু মজার বিষয় হচ্ছে পদার্থটি খাওয়ার পরেও আমরা পদার্থটির নাম জানি না। আর একটা কথা, এই পদার্থটি যিনি আবিষ্কার করেছিলেন, তিনি যে অদ্ভুতভাবে আবিষ্কার করেছিলেন সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এরকম ঘটনা আপনারা এর আগে কখনোই শোনেন। চলুন দেরি না করে গল্পটা শুরু করা যাক। চলুন আপনাদের নিয়ে যাই 1879 সালে মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় তারই এক গবেষণা কক্ষে রাসায়ন বিজ্ঞানী কনস্ট্যান্টিন ফালবার্গ মনোযোগ সহকারে কয়লার টার নিয়ে গবেষণা করছিল। তিনি গবেষণার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়তেন, কোনো সময় রাতে বাড়িও ফিরতেন না। তিনি গবেষণা কক্ষে সারা রাত কাটিয়ে দিতেন। ফালবার্গ বাড়ি ছিল কাছেই, সেখানে একজন পরিচালিকা ছিল, তিনি ফালবার্গের রান্না করে দিতেন। এরকম একদিন ফালবার্গ সারা রাত ধরে একটি পদার্থের উপরে গবেষণা করছিলেন। তার ফলে তিনি বাড়িও যেতে পারেননি। তিনি গবেষণায় এতটা অন্যমনস্ক হয়ে পড়েছিলেন বা এতটাই তিনি অবচেতন হয়ে পড়েছিলেন, তার ফলে তিনি হাতে গ্লাভস লাগাতেই ভুলে গেছিলেন। ওই পদার্থটিকে তিনি হাতে ধরেই গবেষণা করা শুরু করে দিয়েছিলেন। এইভাবেই সারা রাত কেটে যায়। ভোরবেলায় ক্লান্ত ক্ষুধার্ত ফালবার্গ বাড়িতে যখন পৌঁছায়, তার পরিচালিকাকে বলে কিছু খাবার রান্না করে দিতে। তখন পরিচালিকা কিছুক্ষণ বাদেই তাকে খাবার সার্ভ করে। যখন ফালবার্গের সামনে খাবারটা দেওয়া হয়, তখন ফালবার্গ এতটাই ক্ষুধার্ত ছিল, তিনি খাবার দেখে হাত ধুতে ভুলে গেলেন। তিনি সাথে সাথে খাবারের উপর রীতিমতো হামলে পড়লেন। পরে তিনি তাড়াতাড়ি খাবারটা খাওয়া শুরু করে দিলেন। তিনি সারা রাত ধরে না খেয়ে সারা রাত জেগে গবেষণা করার পরে তার শরীরে এমনি ক্লান্ত, তার উপরে তার খিদেও প্রচুর ছিল। ওই জন্য তিনি হাত ধুতেও ভুলে গেলেন, খাবারটা খাওয়া শুরু করে দিলেন হাত না ধুয়ে। তিনি খাবার খাওয়ার কিছুক্ষণ বাদে বুঝতে পারলেন খাবারে প্রচুর পরিমাণে মিষ্টি দেওয়া হয়েছে। তিনি তো মিষ্টি খান না খাবারে। তিনি চিৎকার করে পরিচালিকাকে বললেন, আপনি কেন আমার খাবারে এত মিষ্টি দিয়েছেন? তখন তো পরিচালিকা আকাশ থেকে পড়লেন। পরিচালিকা তো অবাক। পরিচালিকা বললেন যে আমি তো আপনার খাবারে বিন্দু মাত্র চিনি দিইনি, তো মিষ্টি হবে কোথা থেকে? তো ফালবার্গ বলছে, আমি তাহলে মিথ্যা কথা বলছি আপনাকে? হ্যাঁ, আমি এত সারা রাত জেগে কষ্ট করে আসলাম, আর তারপরে আমি এখন আপনার সাথে মজা করছি? তখন ফালবার্গের কথা বলতে বলতে তার একটা আঙুল তার মুখের মধ্যে চলে যায়। মুখের মধ্যে আঙুলটা চলে যেতে ফালবার্গ বুঝতে পারলো যে মিষ্টির স্বাদটা খাবার থেকে আসছে না, তার হাত থেকে আসছে। তখন ফালবার্গ ওই মুহূর্তেই খাবার ছেড়ে রেখে দিয়ে ল্যাবে দৌড় মারলো। ল্যাবে গিয়েই ওই পদার্থটাকে গবেষণা করার পরে বুঝতে পারলো ওই পদার্থটি এতটা মিষ্টি যে চিনির থেকে 500 গুণ মিষ্টি। তিনি নানান পরীক্ষা নিরীক্ষা করে তখন ওই পদার্থটিকে নাম রাখে স্যাকারিন। আপনারা হয়তো জানেন, স্যাকারিনের কেউ নাম শুনেছেন, আবার অনেকে হয়তো শোনেননি। স্যাকারিন একটি অপুষ্টিকর কৃত্রিম মিষ্টি। স্যাকারিন আবিষ্কারের 2 বছর পর ফালবার্গ জার্মানিতে ম্যাগডেবার্গ শহরতলিতে একটি কারখানায় স্যাকারিন তৈরি শুরু করে, এবং তার প্যাকেজিংটা দেখতে ঠিক এরকম ছিল। এছাড়াও স্যাকারিন যেসব কাজে ব্যবহার হয়, ড্রিঙ্কস, ক্যান্ডি, কুকিজ ইত্যাদি কাজে ব্যবহার হয়। ভিডিওটা আপনাদের কিরকম লাগলো নিশ্চয়ই জানাবেন।